আমার অচিন্তদা, দেবলদা, আরো দাদা মায়েরা যারা আছেন, বিশেষ করে ঠাকুরের অনুষ্ঠানে আসতে পারলে ভাবমুখী থাকা যায়। একটা কথা চলার সাথীতে আছে যে ভাব যেমন ভাবনা তেমন। অর্থাৎ আমার ভাবটা যেরকম হবে আমার ভাবনা সেরকম হবে, আর সেই ভাবনা অনুসারেই আমার করাটা হবে। তাই সেই ভাবমুখী থাকার জন্যে অনুষ্ঠানে আসা। যুগে যুগে পুরুষোত্তম আসেন এবং শ্রী ঠাকুরের একটা বাড়িতে আছে যে পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে থাকে না তো গুরু ত্যাগের ভিন্ন কথা। তবে পুরুষোত্তম যখন আসেন, আর পুরুষোত্তমের স্বরূপটা কিরকম, শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ বলছেন যে জগতের সমস্ত ঐশ্বর্য জানা কর্ম যার মধ্যে সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের জগতের সমস্ত বিরোধ, মানুষের সমস্ত বিচ্ছেদের চরম সমাধান লাভ সম্ভব, তিনি মানুষের ভগবান। অর্থাৎ যার মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত ঐশ্বর্য জানা কর্ম ভালোবাসা। তাহলে শ্রী শ্রী ঠাকুর সত্যি সত্যি একদম এই যে কথাটা তার, তিনি পুরুষোত্তম, তার প্রতি এই কথাটা এর আগেও পুরুষোত্তম এসেছেন, কিন্তু তারা এইরকম ছিলেন কিনা অতটা আমরা জানি না। কিন্তু শ্রী শ্রী ঠাকুর তিনি যে তার মধ্যে যে সমস্ত ঐশ্বর্য জানা কর্ম, তার মধ্যে যে তিনি যে সব আধার, তিনি সবকিছুর আধার, তিনি এটা কিন্তু স্পষ্ট। শ্রী শ্রী ঠাকুরের কাছে মানে তিনি তো মানুষের জন্য, যে দাদা বলছিলেন যে ব্যক্তি সংস্কার হিসেবে তিনি এসেছেন, তিনি শুধু সমাজ সংস্কারক নন, তিনি ব্যক্তি সংস্কার। তাহলে কি তার কি সমস্ত কিছু জানার প্রয়োজন আছে? কিন্তু তিনি সব জানতেন। তার কাছে যিনি অঙ্কের প্রফেসর ঠাকুরকে পরীক্ষা করবেন, বা তিনি মানে ভাবছেন যে আমি তো অঙ্কের প্রফেসর, আমার আর কি দরকার আছে ঠাকুরের কাছে যাওয়ার। তো তিনি যখন ঠাকুরের কাছে গেছেন, যার সঙ্গে গেছেন, ভাবছেন ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের কথাবার্তা শুনে তিনি মোহিত। লাস্টে গিয়ে কিছু জিজ্ঞাসা না করলে তো তার সেই অহংকার থাকে না। তার জন্য ঠাকুরের কাছে যখন জিজ্ঞাসা করলেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথমেটিক্স, ঠাকুর তার সুন্দর যে ছোট্ট সেন্টেন্সে উত্তরটা দিলেন, তিনি অবাক হয়ে গেলেন। আমার এই মুহূর্তে সেন্টেন্সটা মনে নেই, কিন্তু আমি যখন ওই ঠাকুরের ব্যাখ্যাটা আমিও পড়লাম, আমি দেখলাম যে সত্যি তো ম্যাথমেটিক্সের এত সুন্দর ব্যাখ্যা, এরপরে তার কোনো ব্যাখ্যা হয়। তার কাছে যখন আমাদের এই মোহনপুর যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই কৃষি বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র, তিনি দুবার এই পরীক্ষা দিয়েও পাস করতে পারেন। কিন্তু ঘটনাক্রমে, আমি সংক্ষেপে বলছি, ঘটনাক্রমে তিনি তার দীক্ষা হলো, তিনি তৃতীয়বারে এই পরীক্ষা দিলেন, পাস করলেন দীক্ষা হওয়ার পর। তারপরে প্রতিনিয়ত তার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যোগাযোগ, পত্র আদান প্রদান। তিনি মাধ্যমিক পাস করলেন, ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন কি নিয়ে পড়বো। এই আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠাকুর বললেন যে তুমি গ্রামের ছেলে, কৃষিবিদ্যা নিয়ে পড়ো। এরপর থেকে তার যে উত্তর, তিনি একটা সময় এখান থেকে এমএসসি পাস করলেন, বিদেশে গেলেন, সেখান থেকে ডক্টরেট লাভ করলেন, ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়া থেকে তিনি উচ্চ পদে তিনি রিটায়ার করলেন। তো তিনি বলছেন যে একটা জন্তু জানোয়ার সদৃশ্য মানুষ, তার কারণ তার মধ্যে যখন তিনি দুবার ফেল করেছেন, তখন তার মধ্যে এমন কোনো অবগুণ ছিল না যে তার মধ্যে ছিল, সমস্ত রকম অবগুণ ছিল। তা তিনি বলছেন যে একটা জন্তু জানোয়ার সদৃশ্য মানুষ কি করে একটা সুন্দর মানুষের রূপান্তরিত হতে পারে, সেটা আমি। আর তার কারণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। এইটা হচ্ছে তাকে ধরে চলার মধ্যে দিয়ে, যদি ধরে চলি
যদি তাকে ভালোবেসেছো তাহলে হয়ে